সে সেই প্রথমে একটা মেশিনে তার সিরিয়ালটা নিবে, নিলে এরকম 8-10টা ডিসপ্লে বোর্ড থাকবে, ডিসপ্লে বোর্ডে উঠবে যে সিরিয়াল নাম্বার 63, সে চ্যানেলটা ঢুকে যাবে, সিরিয়াল নাম্বার 65, সিরিয়াল নাম্বার 71, সিরিয়াল নাম্বার 80, ঢুকতে থাকবে। কি এটা কি খারাপ হয়? এই সিস্টেমটা এই বন্দরে ইন্ট্রোডিউস করার জন্য ইতোমধ্যেই আমি একটা কোম্পানির সাথে কথা বলেছি। আমি এই ধরনের এই ও বড় ও ছোট ও ডাইরেক্ট ও এটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আপনি যেটা বলছেন ওই গাড়ি, তাদের জন্য আলাদা একটা মেশিন দিলাম, তারা এসে ওই মেশিন থেকে সিরিয়াল নিল, তাদের জন্য ডিসপ্লে বোর্ড দুইটা আলাদা থাকলো, তাদের জন্য চ্যানেল থাকলো, তারা চলে গেল। কিন্তু এর মানে এই না যে তারা আলাদা ভালো চেয়ার পাইলো, তারা আলাদা ভালো পাইলো, আর আমার সাধারণ লোকটা যার টাকা নাই, যার শার্টটা একটু মলিন, যার একটু সে এইটা আমি করতে পারবো না, এটা আমি যাওয়ার পরে করেন তাহলে ভালো হবে। আমি থাকতে এটা আমি নিজে এটা বিশ্বাস করি না এবং আমি এটা করতে পারবো না। আমার কাছে অল আর ইকুয়াল টু মি, সবাই বাংলাদেশের নাগরিক, সবাই এদিক দিয়ে যাবে, আমার কাছ থেকে সমান সেবা পাবে, সেবা সমান পাবে। তবে সম্মান, একজন বিচারপতি যাচ্ছে তাকে আমার প্রোটোকল দিতে হয়, আমরা নিজেরা যাই না। সরকারি যে নিয়ম আছে, একজন রানিং সচিব থাকলে তো আমি নিজেই ইমিগ্রেশন যাই, ইমিগ্রেশন কি বলে দেখেন না, মাঝে মাঝে যাই না, সেটা অন্য জিনিস ভাই। কিন্তু আহামরি যে শত শত যাত্রীকে আমি দুই ভাগ করে ফেলবো, এটা আমার মনে হয় ঠিক হবে না। আমি মনে হয় যে বিষয়ের কথা না বলি, আমরা যে সিস্টেম করতে যাচ্ছি আস্তে আস্তে আমাদেরকে ডিসক্রিমিনেশন গুলা কমাই নিয়ে আসতে হবে। ওই জন্যই কিন্তু আমরা আমাদের এই লড়াই, ডিসক্রিমিনেশন যতটা কমাই নিয়ে আসা যায় এবং আস্তে আস্তে আধুনিক করা যায়, সবাই সুপেয় পানি পাবে।